সকাল সকাল আমি ঘুমকে ছেড়ে দিয়েছি, কিন্তু ঘুম কিন্তু আমাকে ছাড়তে পারলো না। তাই মাটিতেই গড়াগড়ি খাচ্ছিলাম। ভাবলাম অনেকক্ষণ লেট খাওয়া হয়ে গেল, উঠে এবার কাজ কামে লেগে পড়ি। একটুখানি জল খেয়ে ফ্রেশ হয়ে তারপর চলে গেলাম রান্নার দিকে। সাম্বার বানানো কমপ্লিট হয়ে গেল, টেস্টও করে নিলাম। আর আজকে ভেবেছি যেহেতু ব্যাটার বানিয়েছি, তো সঙ্গে সাম্বার, ইডলি আর ডোসাটা তো মিস করলে চলবেই না। মাম্মা অনেকদিন থেকে বলছিল যে ও একটুখানি ডোসা ইডলি খাবে। ঝটপট লেগে পড়লাম কাজে। যেহেতু আমার সাম্বার বানানো কমপ্লিট, একদিকে স্টিমারে বসিয়ে দিলাম ইডলি, আরেকদিকে প্রিপারেশন নিচ্ছিলাম ডোসার। এদিকে ইডলি স্টিম করতে বসিয়ে দিয়েছি, আর আমিও অনেক এক্সাইটেড ছিলাম, কারণ অনেক দিন হয়ে গেছে আমিও কিন্তু তেমনভাবে ডোসা ওসা খাইনি। আর যে হোমমেড ডোসা হলে সেটা তো আর বলেই লাভ নেই। রাস্তার পাশে ঘর, যেহেতু গাড়ির চাকাও দেখতে পেয়ে গেছো, একদম ক্রিস্পি ক্রাঞ্চি দারুণ ইয়াম্মি ডোসা রেডি। এদিকে বড়মশাইকেও বসিয়ে দিয়েছিলাম যে ঝটপট বসে পড়ো, গরম গরম ডোসা ইডলি এনে তোমাদের থালে সার্ভ করে দেবো, জাস্ট খেয়ে বলবে বাইরের রেস্টুরেন্টের খাবার ভুলেই যাবে। আর যেমন বলা তেমন কাজ। সঙ্গে তো ছিল চাটনি, টেস্ট করে নিয়েছিলাম আমিও। আর এই ভিডিওটা দেখে যদি তোমাদেরও জিভে জল চলে আসে, তোমরা ঝটপট ট্রাই করে নাও। দেখা হচ্ছে নিউ ভিডিওতে, বাই গাইস।